নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। একঘেয়ে আলু পটলের ঝোল রান্না করতে করতে যদি বিরক্ত হয়ে যান, তাহলে এই গরমের মধ্যে পটলের একটি এরকম সুন্দর রেসিপি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের বাড়ির সবাই পছন্দ করবে। তাহলে চলুন আজকে গন্ধরাজ পটলের রেসিপিটা জেনে নেই। এখানে আমি 8 থেকে 9টা পটল নিয়েছি, যেগুলোকে ভালোভাবে আমি সবুজ অংশটা ফেলে দিয়ে এইভাবে ছুরির সাহায্যে অল্প একটু কেটে নিয়েছি সাইডটা। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেলগুলো যখন গরম হয়ে আসবে, তখন পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। অল্প খানিকটা নুন দিয়ে দেব। পটল ভাজার সময় এখন আমরা এখানে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, শুধু একটু নুন দিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে লবণের সঙ্গে পটলটাকে ভালো করে মিশিয়ে নেব। যখন এদিকে পটলটা ভাজা হচ্ছে, অন্যদিকে চলুন আমরা একটা মশলা তৈরি করে নেই। প্রথমে মিক্সিতে দিয়ে দেব বড় চামচে 2 চামচ টক দই। তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা আরও একটু বেশি বা কম করে নিতে পারেন। দিয়ে দিলাম 4-5টা কাজু বাদাম। আর আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর উপরের দিকটা অল্প খানিকটা গ্রেট করে এভাবে দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা দেবেন না, না হলে তেতো ভাবটা চলে আসতে পারে। সব কিছুকে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন আমাদের মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। অন্যদিকে আমাদের পটলটাও ভাজা হয়ে গেছে। খুব বেশি লালটে করে আমরা পটলটাকে ভাজবো না। পটল ভাজা হয়ে যাওয়ার পর আমি তেল থেকে পটলগুলোকে তুলে নেব। এক এক করে আমি পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি রান্না করছি। প্রথমে দিয়ে দিলাম অল্প খানিকটা আস্ত জিরে, যেটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা কুচি। যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম দইয়ের মিশ্রণটা, সেটা আমরা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প খানিকক্ষণ ধরে চুলার ফ্লেমটা কম রেখে এটাকে কষাতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি নুন। নুনটাও খুব কম পরিমাণে আমি দেব। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তারপর ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব। যেহেতু পটলগুলো ভাজার সময় 80% সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি একটা সেদ্ধ করার প্রয়োজন নেই। মিক্সি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতাগুলোকে আমি মধ্য থেকে কেটে একদম উপর দিকে দিয়ে দেব। তারপর খানিকক্ষণ ঢেকে রাখতে হবে। খানিকক্ষণ ঢেকে রাখার পর পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমাদের গন্ধরাজ পটল একদম রেডি। গরমের দুপুরে এইভাবে গন্ধরাজ পটল বানিয়ে দেখুন, বাড়ির সকলের খুব পছন্দ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ সবাইকে।